দেশে ফিরেই দুই নায়িকা নিয়ে সংবাদ সম্মেলনে আসলেন শাকিব খান। সংবাদ সম্মেলনের শাকিব খানের কিছু বার্তা, শাকিব খানের কিছু বক্তব্য আমরা শুনে আসি, চলুন। সংবাদ সম্মেলনের মধ্যে শাকিব খান প্রায় 25 মিনিটের উপরে কথা বলেছে। আমি সেই 25 মিনিটের মেইন পয়েন্টগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। রোজার ঈদে রিলিজ হয়েছিল ফ্রিন সিনেমা, আর সেই ফ্রিন সিনেমার সংবাদ সম্মেলন ছিল কালকের এই সংবাদ সম্মেলনটি। এখন অনেকেই প্রশ্ন করছে শাকিব খান এতদিন কেন সংবাদ সম্মেলন করেননি, ফ্রিন সিনেমা তো অনেক আগেই রিলিজ হয়ে গিয়েছে। দর্শক, তাদের উদ্দেশ্যে বলতে চাই, শাকিব খান এতদিন মালয়েশিয়া রকস্টার সিনেমার শুটিংয়ে ছিলেন। সেই শুটিং কমপ্লিট করে এসে শাকিব খান এখন সংবাদ সম্মেলনে এসেছেন গতকালই দেশে ফিরেছেন এবং গতকালই সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন শাকিব খান। সেখানে উপস্থিত ছিল ডিরেক্টর আবু হায়াত মাহমুদ এবং দুই নায়িকা তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময় কুণ্ডু। ফ্রিন সিনেমা নিয়ে যারা বাজে মন্তব্য করেছিলেন, ফ্রিন সিনেমাটি ভালো হয়নি, ফ্রিন সিনেমাটি শাকিব খানের অন্যান্য সিনেমার চাইতে বাজে হয়েছে, তাদেরকে একটা বিষয়ে লক্ষ্য করতে বলবো। আপনারা খেয়াল করে দেখুন, শাকিব খান ডিরেক্টর আবু হায়াত মাহমুদের হাত কত সুন্দরভাবে ভালোভাবে ধরে আছে, তাদের বন্ডিংটা কত সুন্দর ছিল। এই বিষয়টা দেখলে বোঝা যায় শাকিব খান এবং ডিরেক্টর তাদের মধ্যে কোনো আক্ষেপ নেই এই সিনেমা নিয়ে। শাকিব খান সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলোর মেইন পয়েন্টগুলো হচ্ছে এরকম যে অন্যান্য নায়ক নায়িকারা আগে ভালোভাবে সিনেমা করতে পারেনি, বাজে সিনেমা করেছে। তবে বাংলাদেশ এখন উন্নত হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্র এখন উন্নত হয়েছে, অন্যান্য নায়করাও এখন ভালোভাবে সিনেমা করছে এবং আমি তাদেরকে অভ্যর্থনা জানাই, তারা আরও ভালো সিনেমা করুক, আরও ভালোভাবে এগিয়ে যাক এবং আমি আমার সিনেমার দিকেও ফোকাস দিতে চাই। আমিও আমার কাজ আরও ভালোভাবে করতে চাই, যেন দর্শকদের মনের মতো হয়ে ওঠে। এবং যারা নতুন নতুন যোগ দেবে তাদেরকে আমি অভ্যর্থনা জানাবো এবং পারলে আমার সিনেমা তো নিয়ে আসবো সিনেমা করানোর জন্য। আমরা চাই বাংলা চলচ্চিত্র জগৎ আরও বেশি এগিয়ে যাক, আরও উপর দিকে উঠে যাক। বাংলাদেশের প্রতিটা মানুষ যেন আমাদের এই বাংলা চলচ্চিত্রগুলা, বাংলা সিনেমাগুলা সবাই যেন পছন্দ করে, সেইভাবেই আমরা সবাই কাজ করে যাব। এরকম বক্তব্যই দিতে থাকে শাকিব খান সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে। যারা আমার এই অল্প কথায় কিছুই বুঝতে পারছেন না, তাদেরকে বলবো আপনারা সময় নিউজ, ডিবিসি নিউজ, চ্যানেল আই, বিভিন্ন চ্যানেলের মধ্যে শাকিব খানের সেই সংবাদ সম্মেলনটি পুরোপুরি লাইভ হয়েছে, আপনারা সেখানে গিয়েও এই বিষয়টি দেখতে পারেন। গতকাল শাকিব খান বাংলাদেশে এসেছে এবং দুই নায়িকা নিয়ে সংবাদ সম্মেলন করেছে। এই বিষয়টি দেখে কাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী আপডেট যেটা থাকবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনারা সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই।